ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: من حسن الإسلام المرء تركه ما لا يعنيه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, इबारत की जा है तमाशा नहीं है, इबारत की जा है तमाशा नहीं है। और दुनियार मानुष এই দুনিয়া রং তামাশার দুনিয়া নয়, এই দুনিয়া হাসি খুশির দুনিয়া নয়। বেশি করে কান্দ কম করে হাসো, কারণ এই দুনিয়ায় তুমি ছিলা না, আজকে আছো, একদিন থাকবা না। এক সেকেন্ডের নেই ভরসা, মরণগারের পরে এক সেকেন্ডের নেই ভরসা, মরণগারের পরে বিপুল সম্পদ করেছ জড় বুক বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসে চিনু হেতায়, বেঁধেছিলে বাসা বড়ই মমতা। সময় হলে শেষ ছেড়ে পরিবেশ, যেতে হবে সে তাই নিয়তি যেতায়। হয়তো গাছতলায় না হয় বাসতলায়, দালান কোঠা সরাইখানা সবেই থাকবে পরে। সব চালিয়া একদিন তুমি যাইবা যে চলে। যখন তোমার সময় ছিল তখন তুমি বুঝো নাই, যখন তোমার সময় ছিল তখন তুমি বুঝো নাই। যেদিন তুমি বুঝতে পারবা সে দেখবা সময় নাই, যখন তুমি বুঝতে পারবা সে দেখবে সময় নাই। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজ আপনাকে আমাকে এই
ইয়ামুল জুমায় এই মারিয়া আত-তাকওয়া জামে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, যিনি আপনাকে দিনের জন্য কবুল করেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আপনাকে আমাকে ডুবায় রাখছেন। আমরা সকলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। আর যে নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলি উঠায় নেন, ছিনায় নেন। ওয়ালাহুম আযাবুন শাদীদ, এবং বালা মুসিবত, আফত, বিপদ, মামলা, বিভিন্ন রোগ সুখ দিয়া এই লোকটাকে আযাবের মধ্যে ফেলায় দেয়। এই জন্য আমরা আল্লাহ তাআলার অনেক নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারতেছি না। আমরা এই জন্য একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আরেক জুমার মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম, আর আজকের প্রয়োজন ছিল এই কুরবানি নিয়ে আলোচনা করা। তবে যাই হোক, হুজুর অসুস্থতার কারণে আজকে আমাকে কুরবানি দিতে হচ্ছে। সামনে আরেকটি জুমা আছে, তিনি বিস্তারিত আলোচনা করবেন কুরবানি নিয়ে, যদি আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, যদি কারো জানা থাকে তাকে স্মরণ করাইতে চাই, আর যার জানা নাই তাকে জানার জন্য অনুরোধ করছি। আর আমাদের আলোচনার দরকারই হলো এক নাম্বার ঈমান। ঈমান যদি না থাকে তাহলে আমলের মূল্য থাকে না। ঈমানকে নিয়ে আলোচনা করা দরকার। এরপরে আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো সালাত। এই সালাত কিভাবে আমাদের হবে, কি কারণে আমাদের সালাত নষ্ট হবে, এই নিয়ে আলোচনা বেশি দরকার। এইভাবে এক এক দিন এক একটি বিষয়ের উপরে আলোচনা করা দরকার। তো আমি এই বিষয়টি নিয়ে আরেকদিন একটু আলোচনা করেছিলাম, হয়তো সময় স্বল্পতার কারণে আলোচনাটি আমি করতে পারি নাই। দেখি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় আজকে কতটুকু পারা যায়। আমার ইচ্ছা ছিল এক এক দিন এক এক বিষয়ের উপর আলোচনা করা, কিন্তু আলোচনা শেষ না করা পর্যন্ত আমি আরেকটা আলোচনা যাইতে পারতেছি না। আলোচনাটা ছিল এটা বাড়তি দেওয়া না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 পারায় 175 নম্বর পৃষ্ঠায় সূরা আরাফের 186 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে লোকজন আসবে, এসে প্রশ্ন করবে কিয়ামত কবে। তো আপনি বলবেন কিয়ামত কবে আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানা নাই, তবে এইটুকু জানি কিয়ামত একদিন হবে। আল্লাহ তাআলা আরেক এই আয়াতের মধ্যে আরেক জায়গায় বলেন, লা তাআতিকুম ইল্লা বাগতাতান, কিয়ামত তোমাদের কাছে হঠাৎ করে এক সময় এসে যাবে। এরপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমাল জুমআ, তবে কিয়ামত যে হবে কি বারে হবে এটা আমি বলতে পারি, যে কিয়ামতটা হবে শুক্রবার দিন। আর কেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে বানাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। যখন দেখবে মানুষের মধ্যে ঈমানের অংশ কমে গেছে এবং আল্লাহকে আল্লাহ ডাকার মতো লোক থাকবে না, কমে যাবে, যখন ঈমানওয়ালা থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দুনিয়াটাকে কিয়ামত করবেন। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি লোকে লুকানো থাকবে, কিন্তু হেদায়েত যখন থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দুনিয়াটা কিয়ামত করে ফেলবেন। হাদিসের মধ্যে আরো আসছে, ইয়াজতামিউনা বিল মাসাজিদু লাইসা ফীহিম মুমিন আল মুমিনুনা ওয়াহিদ, যখন মসজিদ ভরা মুসল্লি থাকবে
ঈমানওয়ালা থাকবে না, তখন আমার আর এই দুনিয়ার দরকার নাই। বাদাল ইসলামু গরিবা সায়াদু কামা বাদ। মদিনা থেকে মক্কা থেকে ইসলাম গরিবী হালতে প্রচার হয়েছে, আবার ইসলাম গরিবী হালতে আসবে। লক্ষ কোটি কোটি ঈমানওয়ালা দাবিদার থাকবে, কিন্তু ঈমানওয়ালা থাকবে না। ঈমানওয়ালার সংখ্যা কমে যাবে, আবার এই মদিনায় গরিবী হালতে এই ইসলাম যাবে। এই ইসলামটা কি রকম হবে? মদিনার যে ইসলাম শুরু হয়েছিল, শেষ সারা পৃথিবীর ইসলাম এই মদিনাকে অনুসরণ করে। অর্থাৎ এখনের যুগে যারা আমরা আহলুল হাদিস আছি, আমরা অন্য কোনো ফিকরা সেকরা কোনো কিছু মানি না, একমাত্র আল্লাহর হুকুম, নবীর তরিকা, নবীর হাদিস মানি। এইভাবে মানুষের সংখ্যা, ঈমানের সংখ্যা কমে যাবে, আর এইভাবে আবার মদিনায় খাঁটি ইসলাম চলে যাবে। তখন এই দুনিয়াটা কেমন হবে? এরপরে ইন্নাল্লাহা ইয়াবাতু রিহিম মিনাল ইয়ামান আলিয়াল মিনা আল হারিদ ফায়াতাদা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন ঈমানিন ইল্লা কাবাযাতহু। ইয়ামান দেশ থেকে একটা বাতাস আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাইরে ঈমানওয়ালাদের গায়ে লাগবে। এরপরে ঈমানওয়ালারা মারা যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। অনেক আলোচনা ছিল, বিস্তারিত সময়ের স্বল্পতার কারণে পারতেছি না। 23 নম্বর পারা 444 নম্বর আয়াতে সূরা ইয়াসিনে 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন ওয়া লা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়া লা ইলাহা আহলিহিম ইয়ারজিউন। কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ দিবেন, তিনি সিংহার ফুৎকার দিবেন। দেওয়ার সাথে সাথে হঠাৎ বিকট একটা আওয়াজ হবে, কিয়ামত শুরু হয়ে যাবে। জমিনগুলি তা কাঁপতে থাকবে, মানুষ যতই এতই ভয় পাবে। সাথে সাথে মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে, এবং কেউ এমন মাতাল হবে, কেউ আর বাড়ি চিনবে না, বিবি চিনবে না, বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না, কেউ কারো সাথে কথা বলারও সুযোগ পাবে না, এমন অবস্থা হবে। এরপর 30 পারা 6 নম্বর পৃষ্ঠায় সূরা জিলজালের মধ্যে আয়াত নম্বর 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন আমি জমিনকে বড় ধরনের ধাক্কা দিব, তখন জমিনের ভিতরে তো স্বর্ণের খনি, লোহার খনি, তামার খনি, তেলের খনি, দস্তার খনি সব কিছু জমিন বলি কি করবে? ভূমি করে দিবে। আর কি করবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আর মানুষগুলি সব মাতাল হয়ে যাবে। এরপরে এই ফুৎকার দেওয়া হবে 3টা। একটা ফুৎকারের নাম হবে মাক্কাতুল ফাজরি, এটা হলো ভয় ভীতি, ভয়াবহতা, বিভৎসতা। আরেকটা ফুৎকার দেওয়া হবে, এটার নাম হচ্ছে মাক্কাতুস সাকিত, যেটাকে মরণের ফুৎকার বলা হয়। আর একটা ফুৎকারের নাম হবে মাক্কাতুল কিয়ামি, কিয়ামতের মাঠে মানুষগুলো এই ফুৎকারে পড়ে যাবে। আল্লাহ তাআলা 27 নম্বর পারা 332 নম্বর পৃষ্ঠায় 1 থেকে 2 আয়াতে সূরা হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, কারণ কিয়ামতের ধাক্কা অনেক বড়। হে নবী, আপনি যদি বেঁচে থাকবেন আপনি দেখবেন। হে মানুষ, তোমরাও যদি বেঁচে থাকো তাইলে তোমরাও দেখতে পাবে। আমি জমিনকে এমন ধাক্কা দিব, মানুষগুলি মাতাল হয়ে যাবে। এমন হবে
গর্ভধারিণীর গর্ভের বাচ্চা গর্ভ থেকে খসে পড়ে যাবে। সূরা আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলু বিলদানা শিবা। হে মানুষ তোমরা শোনো, মানুষ কেন পাগল হবে না? এমন ধাক্কা আমি দুনিয়াকে দিব, সাথে সাথে সমস্ত যুবকগুলি মাথা চুল থেকে বৃদ্ধ হয়ে যাবে। বিলদানা শিবা, এমনকি কি ছোট ছোট বাচ্চাগুলিও কি হবে? বুড়া হয়ে যাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধুকে কাছে পাবে কিন্তু বন্ধুকেও কেউ চিনবে না। ওয়া নুখিফা ফি সূরি ফাসঈকা আইফা মাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্য এটাকে বলা হয় কি মাক্কাতুল ফাতহি। এই মাক্কাতুল ফাতহির পরে যেটা আছে বলছে মাক্কাতুল সাকিব, কিয়ামতের ধাক্কা। এইটা এমন ধাক্কা, এই ধাক্কা দেওয়ার সাথে এই ফুৎকার দেওয়ার পরে এরপরে এই মানুষগুলি পাগল হবে, মাতাল হবে, বেহুশ হবে, অচেতন হবে, গর্ভধারিণী গর্ভ কষে পড়বে। এটা নাম হলো মাক্কাতুল ফাতহি। এরপরে যে ধাক্কাটা দিবেন এটার নাম হচ্ছে মাক্কাতুল সাকিব। তখন আর কেউ বাঁচবে না, মানুষগুলি দিন ভরি সব কিছু মারা যাবে। তখন কি হবে? বেঁচে থাকবেন আল্লাহ যাকে চান, ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাকে চান তাকে বাঁচিয়ে রাখবেন। ওয়া নুখিফা ফি সূরি ফাসঈকা আইফা মাতা। এই জন্য এইটার নামকে বলা হয় মাক্কাতুস সাকিব, অর্থাৎ মৃত্যুর ফুৎকার। 30 নম্বর পারায় 592 আয়াতে 592 পৃষ্ঠায় সূরা ইনফিতার 1, 2, 3 আয়াতে বলেন ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা বলেন প্রথম ফুৎকারের সাথে সাথে আকাশটা ভেঙে নিচের দিকে পড়তে থাকবে, তারকাগুলি পড়তে থাকবে নিচের দিকে, এমনকি জমিনের তলগুলি পেটে যাবে, সাগরের যে তলাগুলি আছে এইগুলো পেটে যাবে। এরপরে কি হবে? সাগরগুলিতে তলের মধ্যে আগুন লাগাইয়া দেওয়া হবে। এরপরে 30 নম্বর পারা 607 নম্বর পৃষ্ঠায় কারি সূরা কারিয়াত 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। ও মানুষেরা ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ উপায় নাই। সেই দিনের কথা যেই দিনের কথা আলোচনা করছি সেই দিন চলে যায় নাই, সেই দিন আপনার আমার সামনে আসতেছে। 23 নম্বর পারা সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম কে যখন আদেশ দিবেন, যখন দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না, তখন কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলতেছে যে আমার আদেশ ছাড়া কিছুই হয় না। যখন আমি আদেশ দিলাম তখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, তখন কিয়ামত শুরু হয়ে যাবে। আর আমার আদেশ ছাড়া কেউ চলে না। কি করা বলছেন? সূর্যের ক্ষমতা নাই চাঁদের কাছে যাইবার, এবং আসমানের ক্ষমতা নাই মাটির কাছে আসবার, মাটির ক্ষমতা নাই আকাশে যাইবার। কারণ আমি আল্লাহ যারে যে আদেশ, যারে যে নির্দেশ দিছি তার থেকে ব্যতিক্রম করা আর কারো কোনো ক্ষমতা নাই। শুধু সূর্য নয়, গ্রহ নক্ষত্র সবগুলি একটার পর একটা জমিনের দিকে পড়তে থাকবে। বিজ্ঞানীদের ধারণা দুনিয়াটা সৃষ্টি হয়েছে 1500 কোটি বছর আগে। দুনিয়ার বয়স হলো 1500 কোটি বছর। এমন নক্ষত্র আল্লাহ বানাইছেন যেটা তাকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে আলো আসতেছে। এত 1500 কোটি বছর ধরে আলো আসছে। এই নক্ষত্রগুলির আলো এখনো দুনিয়াতে আসে নাই। তাহলে এইগুলি কত দূরে, এইগুলি কত বড় বড়। সূর্য হলো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়। এক একটা তারা নক্ষত্র এইগুলিও একটার পর একটা জমিনের দিকে আসবে।
আল্লাহ তাআলা বলছেন কাউকাবুন মানে 1 বছর, কাওয়াকিবুন বহু বছর, একটা তারকা নয়, একটা নক্ষত্র নয়, একটার পর একটা সব তারকাগুলি জমিনের দিকে পড়বে, একটা পড়লেই যথেষ্ট। এর মধ্যে আমরা কেমনে বেঁচে থাকবো বলেন? সমস্ত তারাগুলি জমিনের দিকে পড়বে, সূর্য আগুন, তারাগুলি আগুন, নক্ষত্রগুলি আগুন, সাগরের মধ্যে আগুন, এই আগুনের মধ্যে আপনার আমার কেমনে বাঁচা সম্ভব? আবার 24 নম্বর ধারা 467 নম্বর পৃষ্ঠায় সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া নুখিফা ফি সূরি ফাসওয়াকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। আসমান এবং জমিনে যারা আছে সব মরে যাবে, কেউ বাঁচবে না, ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাকে চান তিনি ছাড়া। তখন পাওয়া যায় আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দিবেন, মৃত্যু দিবেন, তারপর বেঁচে থাকবে আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর থাকবে বড় বড় 4 জন মুরব্বী ফেরেশতা, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। তখন কি করবেন আল্লাহ তাআলা? জিবরাইল রূহুল গানটা কবজ করবে, তাকে প্রশ্ন করবে ইয়া মালাকুল মউত, বলো আর কে বেঁচে আছে? তখন তিনি বলবেন যে কেউ নাই, এই 8 জন আরশ বহনকারী ফেরেশতা আর আমরা 4 জন আছি। এরপরে আল্লাহ তাআলা বলবেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, এক আল্লাহ ছাড়া তো কেউ নাই, আর তোমরা এর ছাড়া কেউ নাই, এখন যাও এই আরশ বহনকারী 8 জন ফেরেশতা জান কবজ করো। তখন এদের জান কবজ করা হবে। এরপরে কি আছে? আমরা 4 জন আছি, যাও জিবরাইল জান কবজ করো, মিকাইল জান কবজ করো, ইসরাফিল জান কবজ করো। এইভাবে করা হবে এবং আল্লাহ জিজ্ঞাসা করবেন, যদিও আল্লাহ জানেন এখন কে আর বেঁচে আছে। তখন জিজ্ঞাসা করার পর আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ এখন আপনি আর আমি ছাড়া কেউ নাই। তো আল্লাহ বলবেন মউত ইয়া মালাকুল মউত, হে আজরাইল তুই মরে যা। আল্লাহ তাআলা আদেশ করবেন, আজরাইল আলাইহিস সালাম মরে যাবে। তখন আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে হাতে নিবেন, হাতে দুনিয়াটাকে নিবেন বাম হাতে, আসমানটাকে নিবেন ডান হাতে নিয়ে আল্লাহ তাআলা বলবেন যে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কে আছো তোমার প্রভু ছাড়া আর? এই অবস্থা আল্লাহ ঘোষণা দিবেন ইয়া দুনিয়া আইনাল মুলুকু কি, এই দুনিয়া তো রাজা বাদশাগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আসজারু কি, এই দুনিয়া তো গাছগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনাল জিবালু কি, এই দুনিয়া তো পাহাড়গুলি কোথায়? আমার যে কত আছে এরা কোথায়? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর তিনি ভাষণ দিবেন। এরপরে হাদিস যে আছে ইয়াকবিদুল্লাহাল আরদা ওয়া ইয়াকবিদাস সামাওয়াতি বিয়ামিনিহি ফায়াকুলু আনাল মালিক, ইয়া দুনিয়া আইনাল মুলুকু কি, ইয়া দুনিয়া আইনা আসজারু কি, ইয়া দুনিয়া আইনা আনহারু কি, ইয়া দুনিয়া আইনাল জিবাল। যেটা বলছিলাম আল্লাহ তাআলা এইভাবে ভাষণ দিবেন 40 বছর। এরপরে সূরা 24 নম্বর সূরা মুমিন পৃষ্ঠা 469 নম্বর আয়াতে বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের মালিকানা একমাত্র আমি ছাড়া আর কেউ নেই। এরপর কি হবে? সূরা 17 নম্বর পারা 332 নম্বর পৃষ্ঠায় সূরা আম্বিয়া 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাতফি সামাআ ওয়া কাতাইস সিজিনিল কুতুব, যে আমি কি করব দুনিয়াটাকে আর আসমানটাকে একটা বইয়ের উপর একটা বই যেমন ভাবে সারানোর জন্য থাকে, একটা পাতার উপর একটা সাজানো থাকে, এইভাবে আমি দুনিয়া এবং আসমানটাকে বাস করে বলবো। আল্লাহ তাআলা আবার কি করবেন? ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, জীবিত করিয়া বলবেন হে ইসরাফিল আবার একটা ফুৎকার দিয়া দাও, একটা আমারে স্মরণ করে দিন। তখন ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফুৎকার দিবেন, এটার নাম হচ্ছে মাকাতুল কিয়ামি, কিয়াম মানে দাঁড়ানো। কবর থেকে এই ফুৎকারের পরে মানুষগুলি দাঁড়াবে, এটার নাম হলো মাকাতুল কিয়ামি। 24 নম্বর পারা 467 নম্বর পৃষ্ঠা সূরা জুমারের 66 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন,
আমার গলার মধ্যে একটু সমস্যা হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে আর বলার কিছু নাই। যখন সিংহায় ফুৎকার করা হবে সাথে সাথে সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। উঠে দাঁড়াবে তিন ভাবে। কেউ উঠবে সাধারণ ভাবে, আর কেউ উঠবে একটু যত্ন সহকারে, আর কেউ উঠবে কবর থেকে উল্টা ভাবে। কেন এইভাবে হবে? এইভাবে কেন উঠবে বলবো। এখন এইভাবে উঠবে কেন উঠবে? মানুষগুলি হাসর মাঠে যাওয়ার জন্য। মানুষগুলি উঠবে তিন ভাবে। কেমনে উঠবে? মিনসিনফান মুসাদা ওয়াসিনফান রুব্বানা ওয়াসিনফান আলা বুজুহিহিম। কে উঠবে কিয়ামতের মাঠে যাওয়ার জন্য? যাবে বাহনে চলে, জান্নাতের গাড়ি আসবে, ফেরেশতারা গাড়ির মধ্যে তুলবে, এদেরকে বাহনে করে নিয়ে যাবে। আর কেউ সাধারণভাবে উঠবে, যারা কিয়ামতের মাঠে হাঁটে হেঁটে হেঁটে যাবে। আর একদল উঠবে, এরা গাড়িও আসবে না, হেঁটেও যাবে না, এরা যাবে পাগুলি উপরে চলে যাবে, মুখ নিচে থাকবে, এই মুখে কামসায়া কামসায়া এই হাসরের মাঠের দিকে যাবে। আচ্ছা, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? মানুষ তো পায়ের উপরে হাঁটে, কিন্তু মুখটা তো হাঁটে না। এই মুখে হেঁটে হেঁটে চেহারার উপর দিয়ে আমরা কেমনে হাসর মাঠে যাবে? قال إن الذي أنشأهم على أقدامهم قادر أن يمشيهم على وجوههم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কসম সেই আল্লাহর, যে আল্লাহ আপনাকে আমাকে পায়ের উপর হাঁটার ক্ষমতা দিয়েছেন, সেই দিন এই চেহারার উপর হাঁটার ক্ষমতা আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে দিবেন। তখন তারা এই চেহারার উপর ভর করে তারা হেঁটে হেঁটে হাসরের মাঠে যাবে। ইয়াসারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হিফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা। হাসরের মাঠে কারো গায়ে কাপড় থাকবে না, কারো পায়ে জুতা থাকবে না, কোনো কাপড় থাকবে না, মাথার উপর ছাতা থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না। এত কঠিন অবস্থা। আর এখানে আপনি আমার থাকতে হবে কতদিন? 50 আলফা সানা, 50,000 বছর। বছরও আমাদের দুনিয়ার বছর না, দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন, সেই দিন। ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়া নিসাউ জামিয়া ইয়ানজুরু বাদু ইলা বাদ। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে যে কাপড় থাকবে না, ছাতা থাকবে না, জুতা থাকবে না, অর্থাৎ উলঙ্গ নারী পুরুষ সবাই কি একই অবস্থা হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সবার একই অবস্থা হবে। তখন আয়েশা বললেন, এই কি লজ্জার কথা, নারী পুরুষ একই অবস্থা থাকলে একজন আরেকজনের দিকে তাকায় থাকবে, কতই না শরমের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহসারুন নাসি ইয়াউমাল কিয়ামাতি আলা আকদিন বাইদা আকরা কাফারাসাতিন নাবিয়্যিন লাইসা ফিহি আলা কুল্লি আহাদ। আল্লাহ তাআলা হাসরের মাঠ প্রস্তুত করবেন সাদা এবং লাল রং, অর্থাৎ তামা দিয়ে বানাইবেন। সবচেয়ে কঠিন গরম হয় তামা, এই জন্য আল্লাহ তাআলা হাসর মাঠটাকে কি করবেন? তামা দিয়ে বানাইবেন। আর এই তামার মাঠে যখন মানুষগুলি উপস্থিত হবে, আল্লাহ তাআলা সূর্যকে অন করে দিবেন, সাথে সাথে হাসর মাঠটা জাহান্নামের আগুনে পরিণত হবে। এখানে নিজেরই হুঁশ থাকবে না, কারোর দিকে কেউ তাকানোর মতো সময় পাবে না। সাদিন নাবিয়ে, আর হাসরের মাঠটা থাকবে কি মুচিত আঠার মতো, একদম সমান, এমন সমান থাকবে, উঁচু নিচু থাকবে না, গাছপালা থাকবে না। আর এইখানে সূর্যটা থাকবে, আরবিতে যে বাক্যটা বলা হয়েছে এটার অর্থ আছে দুটা। একটা হলো মাথা থেকে 1 মাইল উপর, একটা হলো একটা সুর মাথানি কাঠি মাটি এতটুকু উপর। এরা যদি 1 মাইল উপরেও হয়
চাইলেও আমাদের অবস্থা কি? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য এখন তাপ দিতেছে। কালের নদী নালা পানিগুলি কিমন গরম হয়, রোদ্রে যাওয়া যায় না। আর যদি 1 মাইল উপর থেকে তাপটা দেয়, তাহলে আপনি আমার অবস্থা কি হবে? এই বছর যে আমাদের দেশের মধ্যে তাপ সর্বোচ্চ হয়তো 42 হয়েছে, কিন্তু সূর্যের তাপ কতখানি? একটা সূর্যের একটা মুখের মধ্যে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপ সূর্যের একটা মুখে। আর এইটা যখন 1 মাইল উপরেই হোক তাপটি দিবে, তখন আপনি আমার অবস্থা কি হবে? এই যে লোহা, এই যে 200-300 লোহা বানায়, বড় বড় লোহা গালায় বানায়, এইটার আগুনে একটা তাপ দিয়ে গালায়। এই তাপ দিয়ে এই লোহাটা বানাইতে তাপের দরকার হয় 1536 ডিগ্রি সেলসিয়াস তাপ। 1536 ডিগ্রি তাপে যদি লোহাটা করলে এমন হয়, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপ যখন ওই দিন সূর্য দিবে, তখন আপনার আমার অবস্থাটা কি হবে? এই জন্য আমাদের সকালে সজাগ থাকতে হবে, আমল করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। মানুষ যখন হাসরের মাঠে যাবে, তখন দেখতে পাবে সূর্যটা মাথার উপরে এসে গেছে। মুসলিম শরীফের হাদিস, মুসলিমের হাদিস, ফায়াকুনু নাসু আলা কাদরি আমালিহিম ফিল আরাক ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ফামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মানহুম মান ইয়াকুনু হাব্বাইহি ওয়া মিনহুম মান ইউলজিল আরাক। মানুষ যখন হাসরের মাঠে হাজির হবে, সাথে সাথে মানুষের দেহ থেকে ঘাম বের হবে, বের হতে থাকবে। কারো টাকনু পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো পায়ের হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো ঘাড় পর্যন্ত, কারো হাতার পানি হয়ে যাবে। আর এই জাহান্নামের এটা ফুটন্ত পানি হয়ে থাকবে। এখানে থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। 27 নম্বর পারা সূরা আর-রহমানে 534 নম্বর পৃষ্ঠা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ারিফুল মুজরিমুনা বিসীমাহুম ওয়া ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। এই হাসরের মাঠে যে তিন ভাবে মানুষগুলি যাবে, যারা মুখের উপর ভর করে যাবে, হাসর মাঠে যাওয়ার পর এদের কোনো বিচার হবে না, এদের কোনো হিসাব নেওয়া হবে না। আরেকজন যারা জান্নাতের গাড়ি দেওয়া যাবে, তাদেরও কোনো হিসাব নেওয়া হবে না। যারা জান্নাতের গাড়িতে যাবে, এদেরকে আল্লাহর আরশে সাহায্যে বসায় দিবেন। কিছুক্ষণ আদর আপ্যায়ন করার পর বলবেন যে যাও তোমরা জান্নাতে চলে যাও। কারণ এদের আমলনামা তুলতেও বলবেন না, পড়তেও বলবেন না। আর যারা মুখের উপর ভর করে হাসরের মাঠে যাবে, এদের অভিশাপ হবে না। এখানে বলা হয়েছে সূরা আর-রহমানের মধ্যে, এদেরকে যখন এখানে বলবে, ফেরেশতারা কেউ ধরবে তার ঘাড়ে, কেউ ধরবে পায়ে, ধরে আটটি ভাঙ্গিয়া গুড়া কুড়িয়া খুব কষ্টের সাথে ফুটবলের মতো বানাইয়া কি সামনে হবে না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ওয়া ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। কেউ ধরবে গালে, কেউ ধরবে পায়ে, এদের কোনো হিসাব নেওয়া হবে না। এইভাবে ধরে হাড়গুলি ভেঙে ফুটবলের আকৃতি করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ, এর থেকে সাবধান। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেই দিনটা হবে 50,000 বছর লম্বা। শুধু তাই নয়, 1 সেকেন্ডের জন্য সেইখানে কেউ থাকার ক্ষমতা থাকবে না। যেহেতু এত থাক, এই অবস্থায় 1 সেকেন্ডও থাকবার মতো ক্ষমতা কারো নেই। আমরা যদি বলি আল্লাহ, আমরা অনেক সময় বলি, আর এটা বলা দরকার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হাসরের হিসাবটা সহজ করে দাও। এর মানে এই না যে কিছুক্ষণের ভিতরে আমাকে বিদায় দাও। আমরা দোয়া চাই এইটাই যে আল্লাহ অন্তত এই আযাবের মধ্যে আমাদেরকে নিয়েও না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন জায়গা, এখানে আমরা কি করে থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিক
কসম সেই আল্লাহ যার হাতে আমার প্রাণ, যে আল্লাহর হাতে আমার জীবন। ইন্নাহু লা ইউখাফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনু আহওয়ানা আলাইহি মিনাস সালাতিল মাকতুবা। সেই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার প্রাণ, যার হাতে আমার জীবন, সব সে আল্লাহর কসমকে বলছি। টেনশন করো না গো সাহাবীরা, তোমরা টেনশন করো না। যারা মুমিন হবে, নেককার হবে, আমলওয়ালা হবে, সহি আমল করবে, আল্লাহওয়ালা হবে, তাদের এই 50,000 বছর এত লম্বা হাসরের মাঠটা তাদের কাছে হবে এক ওয়াক্ত নামাজের সময়। যেমন ফজরের 2 রাকাত ফরজ আমরা বলে কয় মিনিট লাগে, 2-4 মিনিট। এদের কাছে এই 50,000 বছরটা হবে এই অল্প একটু সময়, এক ওয়াক্ত নামাজের সময়। এরপরে এত কঠিন সে অনুভব করতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে রহমত করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে এই মুমিনদের অন্তর্ভুক্ত করেন। এরপরে সূরা ইনফিতারের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। কিয়ামতের মাঠে সবাই হাজির হতে বাধ্য, এখান থেকে কেউ লুকিয়ে থাকার ক্ষমতা নাই। দুনিয়ার মধ্যে পুলিশে যদি বুঝে লুকানি জায়গা থাকে, কিন্তু হাসর মাঠে এমন একটা জায়গা, এইখানে লুকায় থাকার মতো কারো কোনো সুযোগ নাই। 30 পারা সূরা নাবাতে 588 নম্বর পৃষ্ঠা 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলবে না, কেউ কথা বলার সুযোগ পাবে না, সবাই দাঁড়িয়ে থাকবে, কেউ লড়ারও ক্ষমতা নাই। এমন কঠিন মুসিবতের জায়গা। এটা কাদের জন্য? পাপীদের জন্য, আর মুমিনদের জন্য এক ওয়াক্ত নামাজের সময়। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন, আমি প্রত্যেককে বনি আদমের বন্ধানের মধ্যে কি করছি, একটা রেকর্ডার মেমোরি দিছি। এখানে কি করে, যা করে ভালো মন্দ সব রেকর্ড হয়। সাধারণ আমরা মোবাইলের মধ্যে মেমোরি করি, আমরা এটার মধ্যে হাজার হাজার ঘন্টা রেকর্ড করতে হয়। আল্লাহ যে রেকর্ডারটা দিছে, জন্ম তাকে মৃত্যু পর্যন্ত যা করি, যা করবার নিয়ম করি, মনে মনে ভাবি, সবই আমার নামে আছে। সব হাসর মাঠে কি করা হবে, হাতে দেওয়া হবে। হাতে দেওয়া হবে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ইকরা, তুমি বলো, কিতাবাকা, তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিনই কথা বলার সুযোগ নাই যে আমি আরবি পড়ছি না, আমলনামা বুঝি না। কারণ সেই দিন প্রত্যেকেরই এই আমলনামা পড়বার মতো যোগ্যতা দিবেন। তখন আল ইমরানের মধ্যে, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদা কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। সেই দিন তোমার হাতে ধরিয়ে দেওয়া হবে ছোট বড় সমস্ত কিছু আমল। তখন অবাক হয়ে মানুষটা বলবে, কি রে, এত গোপনে সিফা এইগুলো উঠে গেল। তখন মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমরা বলবো কি বিষয় কোন আমলনামা, এত কঠিন আমলনামা, যা করছি বড় ছোট কিছুই বাদ করে নাই, সব আমলনামায় উঠে গেছে। তখন সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি অন্তরের মধ্যে কি লুকাইছিল, আমি আল্লাহ সব জানতাম, আর আমলনামা সব উঠাইছি, আজকে তোমার ছাড়া নাই। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যে এই দুনিয়ার মানুষ, দুনিয়া যা আমি বানাইছিলাম, চন্দ্র সূর্য গাছপালা ফুললতা অনেক
সব বানাইলাম তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য। আর তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু জিন আর মানুষ তোমরা আমার ইবাদতের জন্য বানাইলাম, কিন্তু তোমরা যে করো নাই, যারা করো নাই এটাই বাদ তোমরা বুঝবা, আর যারা করেছ এটা তারা বুঝবা। তখন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আমি যত কিছু বানাইলাম বিনিময় দিবা না? বিনিময় কি চাইলাম? একটু আমল। যদি আমল করতাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি তুমি ইবাদতে ঢুকতে পারতা আজকে তুমি তোমাকেও আমি জান্নাতে ঢুকাই দিতাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হাসরের মাঠে নিবেন, এইভাবে এখানে থাকবেন, কষ্ট করবেন। যাদের আমল ভালো হবে তাদের আমলনামা ডান হাতে আসবে, যাদের আমলনামা খারাপ হবে তাদেরকে বাম হাতে দেওয়া হবে, যাদের ডান হাতে আমলনামা আসবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমল করতেও বলবেন না, ছেড়ে দিবেন। সময় ঘটেছে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি ভালো করতে আমার কোনো আপত্তি ছিল না, তোমাদের জন্য জান্নাত বানাইতাম। কিন্তু আমি তো তোমাদেরকে বিবেক দিছিলাম, ভালো করলে জান্নাত আর খারাপ করলে জাহান্নাম। ফারিকুল ফিল জান্নাহ ওয়া ফারিকুল ফিস সাইর। একটা জাহান্নামের ভয়, একটা জান্নাতের ভয়। তোমরা যেটা গেছো এটার মধ্যে গেইবা, তাহলে ঠিক পাইছো, আমাকে তো সর্বত্র কোনো লাভ নাই। ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি মা জান্নাতু বাতাহুম ইলা বাদ ফায়াতুনা আনহুম ফায়াকুনা আনতাহুনা ফাসফালানা ইলা রাব্বিকা ফায়াকুলু লাস্তু লাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে মানুষগুলি তখন ছুটাছুটি করবে, অর্থাৎ দৌড়াদৌড়ি করবে। কেউ যাবে দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, বাবা আদম, আপনি তো আমাদের পিতা, এত মুসিবতে পড়ছি, আজকে আপনি আমাদেরকে আমাদের জন্য আল্লাহর কাছে যান, চেষ্টা করেন। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি পারবো না, কারণ আমার ত্রুটি আছে। আল্লাহ তাআলা বলছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি কাছে যাইও না। এরপর আমি যে গেছিলাম, যদি আমি যাই তোমাদের জন্য, যদি আল্লাহ ওইটা দিলা যে আদম তোমার না হচ্ছিলাম, তুমি যা মানত না, আগে তোমার হিসাব দেও, আমি তো শুনতে পারবো না, তাই আমিও যাইতে পারবো না। এরপরে কি করা হবে? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। নিষেধ করে ঘরে গেছিলাম, এই জন্য আল্লাহ তাআলা আমাকে ধরতে পারে, তাই আমি যাব না। এরপরে যাবে মানুষ আলাইকুম বি মূসা ফা ইন্নাহু কালিমুল্লাহ। মানুষগুলি যাবে মূসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবেন, হে মূসা, আপনি তো আমাদের নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। তিনি আল্লাহর সাথে, যে আপনি তো আল্লাহর সাথে কথা বলছেন, আপনার ক্ষমতা আছে। তখন তিনি বলবেন যে আমার দ্বারা সম্ভব না। আলাইকুম বি ঈসা ফা ইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু। তখন আমার মানুষগুলো যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবেন যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলেন, ফায়াতুনি ঈসা আলাইহিস সালাম। আমি পারবো না। কেন পারবো না? দুনিয়ার মানুষ, ইহুদিরা, খ্রিস্টানরা আমাকে বলতো আমি আল্লাহর পুত্র ঈসা, এই জন্য আমি যাইতে পারবো না। তোমরা কি করো? ফায়াতুনি ফাআকুলু আনা লাহা। তোমরা, আমার দ্বারা সম্ভব না, তোমরা যাও আরেকজনের কাছে। তিনি কে? হযরত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন আমরা যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলবো, আল্লাহ রাসূল, আপনার উম্মত আমরা, আপনি আমাদের জন্য একটু চেষ্টা করেন। তখন আমাদের নবীও বলবেন, ফায়াতুনি ফাআকুলু আনা লাহা। তোমরা ঠিক জায়গায় আইছো, ঠিক আছে, তবে আমিও পারবো না আল্লাহর অনুমতি না দিলে। আমাদের নবী ওই কথা বলবেন যে আমারে যখন অনুমতি দেওয়া হবে তখন আমি পারবো, তবে আমি তো আল্লাহর অনুমতি চাইতেছি। বা আস্তাজিনু আলা রাব্বি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন যে আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। এরপর সেজদা করবেন, তখন অনুমতি দেওয়া হবে।
দেওয়ার পরে তিনি কি করবেন? আল্লাহর কাছে সুপারিশ করবেন। মানে আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলা বলেন, কে আসো সেই দিন আমার অনুমতি ছাড়া কথা বলবে? কে আসো বলতে সবাইকে বলতে, এখানে কোনো নবীরও এখতিয়ার নাই আল্লাহ অনুমতি না দিলে কথা বলা। সকল নবী এই লজ্জিত থাকবেন, আমাদের নবী লজ্জিত থাকবেন না, তবে অনুমতির অপেক্ষায় থাকবেন। এরপরে সূরা নাবা পৃষ্ঠা 588 এই 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। রহমান অনুমতি না দিলে কারো কোনো ক্ষমতা নাই। নবী বলেন ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। এরপরে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন, ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াওমা ইযিন লিল্লাহ। সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, বাপে সন্তানের পারবে না, সন্তান মা পারবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। সেই দিন দরকার হবে আপনার আমার শুধু আমল। এরপরে কি করা হবে? সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, সেই দিন আদেশ হবে একমাত্র আল্লাহর। এই আয়াতে নাযিল হওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, এ ফাতেমা কোথায় আছো? তাড়াতাড়ি আসো। হাসান হোসেন কই আছো? তাড়াতাড়ি আসো। এ মেয়ে জামাই আলী কই আছো? তাড়াতাড়ি আসো। এই মাত্র আমার কাছে আয়াত নাযিল হয়ে গেল যে সেই দিন কেউ কারো কোনো উপকার আসবে না। সাবধান হয়ে যাও, নিজের আমল করো, আমল করে আল্লাহর কাছে পৌঁছো। দয়া করে আমি চেষ্টা করবো, সাফায়াতের জন্য অনুমতি পাইলে আমি তোমাদের জন্য সাফায়াত করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি পেলে সাফায়াত শুরু করবেন এবং কাউসারের পানি পান করাইতে চাইবেন। ফাহালা বাইনি ওয়া বাইনাকুম, তখন তাদেরকে পানি পান করানো হবে। তখন যখন পেয়ালাতে পানি পান করাইতে থাকবে, তখন একদল মানুষের সামনে পর্দা পড়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লাইবেন, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, এরা দেখা যায় প্রতীক ছিল, ইমাম ছিল, আলেম ওলামা ছিল, দিনে দাওয়াত করতো, এরা পানি পান করায় এখন কেন পর্দা পড়ে গেল? তখন তাকে বলা হবে, তাকুলু উম্মতি উম্মতি, আমার উম্মত আমার মধ্যে বলতেছেন। তখন আপনি এরা তো আপনার উম্মত না কেন? ফায়াকুলু লাহু, তাদেরকে বলা হবে যে কি আপনি যে ইসলামটা দুনিয়া রাখে আসলেন মক্কা মদিনা, এই ইসলাম তারা রাখে নাই। ইসলামটা উলট পালট করছে, বিদআত করছে, যা করার কথা ছিল তা করে নাই, আর যা ছিল না তা তারা বানাইছে। এমন অনেক আছে বেদাত, এদেরকে আপনার উম্মত হিসাবে আমরা মানতে পারি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুকান লিবান গায়রা মিনবার, দূর হইয়া যাও, দূর হইয়া যাও, তোমরা আমার উম্মত না। সেই দিন বলেন, যদি এত আমল করার পর, এত কষ্ট করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার উম্মত না, এই ঝুঁকু কোথায় রাখছো? আর এটা কার হবে? যারা দলিল ছাড়া সালাত করে, যারা দলিল ছাড়া ঈদ করে, দলিল ছাড়া আযান দেয়, দলিল ছাড়া সিয়াম করে, সব আমল দলিল ছাড়া করে। কেমনে করে? এতদিন লাগাত করিয়েছি, আর একটা করে কেমনে? বাপ দাদা তাকে করিয়েছি, মৌলান দেখ মোল্লা আলম মারা করে, দলিল নেই। আমরা যখন দলিল দেয় কথা বলি তখন বেতনাবাস, ইহুদি খ্রিস্টানদের দালাল। কিন্তু আমরা দালাল না, এটা আপনি দেখবেন কোনো কথা হাদিস মাসলা বললো, আপনার যুক্তি মিলতেছে না, আপনি তাকে কপ করে ধরেন। হুজুর আপনাকে বললেন দলিল কোথায়? দলিল দেন। ব্যক্তিগত কথা যে আমল চলে না, আর কোন হুজুর এখন এই কথা আমল করাটাও আমি ঠিক মনে করি না। এই হুজুর কয় এইবার, এই হুজুর এইবার, এই হুজুর এইবার, এই হুজুর এইবার। যে লাভ দলিল দিয়া আমল দেখাইতে পারবে, এই লাভ আমলটা আমরা মানতে চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করে। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাহু মুস্তাহাবা, প্রত্যেক নবীর জন্য একটা দোয়া বরাদ্দ রাখছেন আল্লাহ। যে নবী যখন এই দোয়াটা করতেন আল্লাহ কবুল করতেন, দোয়াটা কবুল করতেন। সমস্ত নবীরা দুনিয়ার মধ্যে বিপদ করিয়া দোয়াটা করিয়া দিয়েছে, আমার নবী করে নাই। সেই দিন সেই সময় আমার নবী এই দোয়াটা করবেন যে আমি দুনিয়ার বিপদ করলেও
আমি আমার দোয়াটা রাখছি দিছি উম্মতের জন্য করবো। আল্লাহ আজকে আমি এই দোয়াটা করি, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। সময় কম, আরো আলোচনা ছিল, আলোচনা শেষ করতে পারি না। যাক, সামনে শুক্রবারে যদি আল্লাহ তৌফিক দান করে আমাদের সাহেব ঈদ নিয়ে কুরবানি নিয়ে আলোচনা করবেন, সঠিকভাবে যেন আমরা কুরবানি দিতে পারি এই বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। আমরা যেন সবাই আসি, আলোচনা শুনি, মাসলার মতো দলিল মতো কুরবানি দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।